সরকার পতনের পর অসম্ভব প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিগত 16 বছরে জনগণের যেমন বাক স্বাধীনতা ছিল না, তেমন নির্যাতিত ছিল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ। তবে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছে এই অন্তর্বর্তীকালীন সরকার, কতটুকু প্রত্যাশা পূরণ হচ্ছে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর, সে সম্পর্কেই আমাদের আজকের প্রতিবেদন। 16 বছরের স্বৈরশাসকের পতনের পর 2024 সালে বাংলাদেশে প্রথম গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 1.5 যুগ ধরে রাষ্ট্রের স্বাধীনতা ও বৈধ ক্ষমতা থেকে বঞ্চিত জনতা নতুন করে প্রত্যাশার সূচনা করে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে। ক্ষমতা গ্রহণের পর সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বিভিন্ন সেক্টরের সংস্কার নিয়ে। তবে এই সংস্কারের প্রভাব কতটুকু পড়ছে জনতার উপর? সরকারের সামনে যে কয়টি বড় চ্যালেঞ্জ, তার মধ্যে অন্যতম পণ্যের দাম নিয়ন্ত্রণ। তবে দাম কমানোর প্রত্যাশা থাকলেও তা দৃশ্যমান হয়নি। এখনও বাজারে দাপট দেখাচ্ছে সিন্ডিকেট। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আরও একটি বড় চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে এই সরকার কিছুটা ধীর গতিতে এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। আমাদের দেশটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে সরকার যে সরকারই আসুক এটা প্রত্যাশা এত সহজে পূরণ করতে পারবে না। তারপরে যদি আমাদের যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারটা চেষ্টা চালিয়ে যেতে তাদের সাধ্য মতো, এটা আর একটু গতিশীল করার দরকার। সরকারের কাছে আমরা যেটা প্রত্যাশা করি সেটা তারা পূরণ করতে পারে নাই। এখনও বৈষম্য আছে। এখনও যদি আমরা দেখি তাহলে দেখব দ্রব্যমূল্য যেগুলো দাম, এখন হয়তো শীতকালীন সবজি বাজারে আসছে এজন্য দাম কম, কিন্তু আমরা গত দেখেছি যে দামগুলো ঊর্ধ্বমুখী ছিল। এই দামগুলো কমানোর ব্যবস্থা করতে হবে। পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার এবং আমাদের শক্তিশালী একটা পররাষ্ট্র মন্ত্রণালয় চাই আমরা। তবে দাবি দেওয়ার মৌসুম শেষে 16 বছরের ক্ষতবিক্ষত দেওয়াল এত দ্রুত সংস্কার সম্ভব কিনা সে বিষয়েও থেকে যায় বড় দাগে প্রশ্ন। একের পর এক আন্দোলন ও ষড়যন্ত্রের মধ্যেও দূরদর্শিতা, সততা ও নিষ্ঠার সাথে ঘুষ ও দুর্নীতি রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। জনগণের যেমন প্রত্যাশা অনেক বেশি, আমাদেরও অনেক প্রত্যাশা যে আমরাও একটা সুন্দর একটা বাংলাদেশ চাই। কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছেন, যারা ইতিমধ্যে উপদেষ্টা হিসেবে কাজ করছেন তারাও কিন্তু তাদের আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এই সরকার আসলে দূরদর্শিতা, সততা এবং নিষ্ঠার সঙ্গে বর্তমান গভর্নমেন্ট দায়িত্ব পালন করতেছে। এবং বিগত বছরগুলোতে হওয়া বিনা ভোটের নির্বাচন, রাতের ভোট এবং ডামি ভোট শেষে জনগণ এবার ফিরে পেতে চায় তাদের ভোটের অধিকার, চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই সাথে জুলাই বিপ্লবের সময় গণহত্যার দ্রুত বিচার এবং স্বৈরাচারের পরোক্ষ ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করবে সরকার, এই প্রত্যাশা রাখে দেশের জনগণ। নির্বাচনের দরকার তো অবশ্যই আছে, কিন্তু দেশ আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচনের দরকার। নির্বাচন অবশ্যই প্রয়োজন আছে, দেশে একটা রাজনৈতিক দলের দরকার আছে। রাজনীতি সরকার ছাড়া দেশে আসলে কোনো কিছু সব কিছু হয় না। দিল্লির একটা কর্তৃত্ব, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কিন্তু দিল্লি থেকে স্বাধীন হতে পারিনি। কেন আমরা পারবো না? আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করার প্রত্যেকটা জনগণের একটা নৈতিক অধিকার। এদিকে গত 16 বছর আওয়ামী লীগের দোসর ছাড়া নির্যাতনের শিকার হয়েছিল সব রাজনৈতিক দল। গুম, খুন ও মামলা বাণিজ্যের এক সাম্রাজ্য তৈরি করা হয়েছিল এই দলগুলোকে ঘিরে। তাই প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলো বারবারই বলছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে জনগণ তাদেরকে ভালোবেসেই গ্রহণ করেছে, এই ভালোবাসাটা যেন তাদের বিদায়ের সময় থাকে। শেষ বিদায় যার ভালো তার সব ভালো, এই জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে রোডম্যাপ করে সবগুলো সংস্কার সুন্দরভাবে করে একটা ভালো নির্বাচন দিয়ে জনগণ যেভাবে চায় সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করে তারা যাতে যেভাবে সম্মানের সাথে এসেছিল এরকম সম্মানের সাথে বিদায় নিতে পারে, যেটা জাতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করছেন, ওনার আন্তরিকতার ত্রুটি নেই, তবে উনি সংস্কারের যে সমস্ত কাজে হাত দিয়েছে সেটা আমরা প্রত্যাশা করব সেটা যেন সুদূর প্রসারী না হয়। আমাদের এই দীর্ঘদিনের লড়াইটা ছিল মূলত নির্বাচন কেন্দ্রিক। মূল অধিকারের জায়গাটা হলো বাংলাদেশের মানুষের ভোটাধিকার। সেখান থেকে বঞ্চিত করার কারণেই বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। তো সেই অধিকার থেকে যদি বঞ্চিত করার কোনো এখানে পরিকল্পনা বা দীর্ঘমেয়াদিতার কারণে যদি হয়, এখানে সরকার ব্যালান্স রাখতে পারবে না, ইনব্যালান্স হয়ে পড়বে সরকার এক সময় যায়। তখন মানুষ বিক্ষুব্ধ উঠবে, মানুষ নির্বাচনের দাবিতে হয়তো এক সময় রাস্তায় নামতে বাধ্য হবে।
তো সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে এই সরকারের বিরুদ্ধে আমরা ভবিষ্যতে রাজপথে নামতে হবে, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। এটা সরকারের যেন শুভবুদ্ধির উদয় হয়, এটুকুই আমার প্রত্যাশা। স্মৃতি সঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া।